আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে 7টি কারণে আমাদের সংসারে অভাব অনটন দূর হচ্ছে না। সংসারে অনেক টাকা উপার্জন করা হয় কিংবা মোটা অঙ্কের স্যালারি পাওয়া হয়, এরপরেও সংসারে অভাব অনটন লেগেই থাকে। অভাব কখনো সংসার থেকে দূর হয় না। এর পিছনে 7টি কারণ নিহিত রয়েছে। এই 7টি কারণ পরিত্যাগ যদি না করতে পারেন, তাহলে আপনার সংসারের অভাব অনটন কোনোদিন দূর হবে না। 7টি কারণ আজকে আমি উল্লেখ করব আপনাদের কাছে। এই 7টি কারণ সবাই শুনে যাবেন এবং এইখান থেকে শিক্ষা নিয়ে যাবেন যে ভবিষ্যতে কখনো আমার জীবদ্দশায়, আমার সন্তান সন্ততির জীবদ্দশায় যাতে কারো ভিতরে এই 7টি কারণ বিদ্যমান না থাকে। আসুন শুনে নেই 1 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ হলো, যে সমস্ত পুরুষ উপর হয়ে শুয়ে থাকে, অর্থাৎ বুক নিচের দিকে দিয়ে, বডি নিচের দিকে দিয়ে, পিঠের অংশ উপর দিকে রেখে উপর হয়ে যারা শুয়ে থাকবে, ওই সমস্ত পুরুষদের কখনো অভাব অনটন দূর হবে না। আসুন 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, কবরস্থানে গিয়ে যারা হাসাহাসি করে, হাসি তামাশা করে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিকির করেন, জিকিরে আমল করতে পারেন না? এত হাসাহাসি করার প্রয়োজনটা কি? আপনি কি জানেন যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, সে রাস্তার পাশে কত কবরস্থান থাকতে পারে? আর সেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়া অবস্থায় আপনার জবান থেকে যদি কোনো হাসি বের হয়, তাহলে আপনার ঘরের অভাব অনটন কোনোদিন দূর হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা কাঁদো বেশি, হাসো কম। যত কম হাসা যায় ততই নিজের জন্য ফায়দা, আর যত বেশি কাঁদা যায় ততই আখিরাতের জন্য মঙ্গল। আসুন 3 নম্বরে আমরা জেনে নেই, হাত না ধুয়ে খাবার খাওয়া। অনেকে আছে ক্ষেত থেকে আসছে, বাইরে থেকে আসছে, কিংবা বিভিন্ন কাজকর্ম থেকে আসছে, যে হাসির চলে, আনন্দের চলে, কিংবা অস্থিরতার চলে, যে যা ক্ষুধা লাগছে বেশি, হাত ধুতে হবে না, এভাবেই খেয়ে নেই। এরকম ভাবে হাত না ধুয়ে যারা খানা খায়, ওই সমস্ত ব্যক্তির ঘর থেকে কোনোদিন অভাব অনটন দূর হবে না। 4 নাম্বার, যারা দান করে আবার খোঁটা দেয়। কিছু মানুষ দেখবেন আপনার একটা উপকার করেছে, আবার কিছুদিন পরেই যখন আপনার সাথে সম্পর্কটা মনোমালিন্যের পর্যায়ে চলে আসলো, ঠিক তখনই আপনাকে যা দিছে সবকিছু নিয়ে সে আবার আপনাকে খোঁটা দিচ্ছে। দান করার অনেক ফজিলত, তবে দান করার পরে যদি খোঁটা দেন, সমস্ত ফজিলত নষ্ট হয়ে যায়। এজন্য দান করবেন, কারোর সাথে মিল মহব্বত থাকবে এই জন্য দান করবেন। আর মিল মহব্বত ছিল না, কিংবা এখন বর্তমানে নেই, এই জন্য দান করবেন না, বিষয়টা এরকম নয়। আপনার দানের প্রয়োজন, দান করার প্রয়োজন, আপনার দান করতেই হবে। আর যার দান নেয়ার প্রয়োজন, তাকে আপনার দিতেই হবে, সে আপনার বন্ধু থাক কিংবা শত্রু থাক। আসুন 5 নাম্বার, বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া। অর্থাৎ অনেকে আছে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহটা বলে না। যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে আপনার ঘরে কখনোই বরকত আসবে না, অভাব দূর হবে না। আর বিসমিল্লাহ বলে যারা খানা খাবে, ওই সমস্ত ব্যক্তিদের ঘরে আল্লাহ তাআলা প্রতিদিন অভাব অনটন দূর করে বরকতময় ঘরটাকে করে দেবেন। আসুন 6 নম্বরে আমরা জেনে নেই, বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত না করা। আমাদের এমনও সমাজে ঘর রয়েছে, যে ঘরের মধ্যে বছরের পর বছর, কেন যুগের পর যুগ যাচ্ছে, অথচ একটা দিন সেই ঘরে
কোরআন তেলাওয়াত হচ্ছে না। আহা, আফসোস। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর মুসলিমের ঘর হয় কিভাবে? যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরে আল্লাহ তাআলার রহমত আসবে কিভাবে? এজন্য আপনার ঘরটাকে কোরআন তেলাওয়াতের একটা কারখানা বানান। আপনার সন্তান ঘরে রয়েছে, সেও কোরআন তেলাওয়াত করবে। আপনার মেয়ে, সেও কোরআন তেলাওয়াত করবে। আপনি মা, আপনিও ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আপনার স্বামী রয়েছে, সেও ঘরে কোরআন তেলাওয়াত করবে। আর যারা না পারে, যারা পারে তাদেরকে শিক্ষা দিব, যারা না পারে তাদেরকে শিক্ষা দিব। আর কোরআন তেলাওয়াতহীন আমাদের ঘর যেন না থাকে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরটাকে চতুর্দিকে বেষ্টন করে রাখেন রহমতের ফেরেশতা। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে অভাব অনটন দূর করে দেন একমাত্র আল্লাহ। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে শান্তির ব্যবস্থা করে দেন, ফয়সালা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, দেখবেন সকালে একবার ঝগড়া, দুপুরে ঝগড়া, রাতে ঝগড়া, একের পর এক অশান্তির কারখানা। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরটা হয় শান্তির কারখানা। সুবহানাল্লাহ। এজন্য যদি ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত না করা হয় তাহলে সেই ঘরে অভাব অনটন দূর হবে না। 7 নাম্বার, মাস্ট বি, প্রত্যেকের জন্য যে ইবাদত অত্যন্ত জরুরি এবং ফরজে আইন, করতেই হবে, না করলে উপায় নেই, ওইটা হলো 7 নম্বরে নামাজ না পড়া। অর্থাৎ আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার অভাব অনটন দূর হবে না। এখন বলতে পারেন সমাজে কিছু মানুষ রয়েছে যারা নামাজ পড়ে না, সমাজে কিছু মানুষ রয়েছে যারা ইবাদত বন্দেগীর ধার ধারে না, কিন্তু তাদের তো টাকা পয়সার অভাব নেই। দেখুন, অভাব অনটন দূর হয়ে যাবে এটার মানে এই নয় যে টাকা পয়সা থাকলেই অভাব দূর হয়ে গেল, ঘরে চাল ডাল থাকলেই অভাব দূর হয়ে গেল। অভাবের ভিতরে মনের শান্তিও একটা কারণ। অভাবের বহুবচন অর্থে দিলের শান্তি, সেটাও একটা অভাবের ভিতরে পড়ে। যার দিলে শান্তি নাই তার চেয়ে বড় অভাবী আর কি আছে? যার সন্তান তার কথা শোনে না, ওই সমস্ত মা বাবার চেয়ে অভাবী আর কে রয়েছে? যার ঘরে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, তার চেয়ে অভাবী আর কে রয়েছে? এজন্য নামাজ না পড়লে অভাব অনটন কখনোই দূর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টি কাজ জানার তৌফিক দান করুন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।